বেলের শরবত শরীরের জন্য কত উপকারী তা বলার অপেক্ষা রাখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুধ দিয়ে বেলের শরবত। দুধ দিয়ে বেলের শরবত, যাকে অনেকে বেলের মিল্কশেকও বলে। গরমের দিনের জন্য এটি অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু এবং শরীর ঠান্ডা করা একটা পানীয়। বেলের শরবত পেটের স্বাস্থ্য ভালো রাখতে এবং তাৎক্ষণিক শক্তি যোগাতে দারুণভাবে কাজ করে। আজকে আমি খুবই সহজভাবে এই বেলের শরবতটা করেছি। দুধ দিয়ে এইভাবে বেলের শরবত একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। ভীষণ মজার এই শরবতটা। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিয়ে যাও, আর খেতে হয় দুর্দান্ত। সো ভিউয়ার, চলুন আজকে আমি এই শরবতটা কীভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়েছি এবং এই বেলটাকে আমি ফেটিয়ে নিব। বেলটাকে আমি ফেটে নিয়েছিলাম। এই তো বেলটাকে আমি ফেটে নিয়েছিলাম। বেলটা একটু পাকা ছিল ভালোই। তারপর আমি এই পাকা বেলটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিব। বোলের মধ্যে নিয়ে বেলটা থেকে যে শাঁসটুকু আমি বের করে নিব, এজন্য আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে করে শাঁসগুলোকে বের করে নিব। আর এই বেলের শরবত কিন্তু দুধ দিয়ে তৈরি করলে ভীষণ মজা লাগে। যারা কখনো বেলের শরবত দুধ দিয়ে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এইভাবে বেলের শরবত যদি একবার খাওয়া যায় তাহলে কিন্তু নিমিষেই শরীরটা চাঙ্গা হয়ে যায়। তারপরে আমি বেলের শরবত তৈরি করার জন্য শাঁসগুলোকে নিয়েছিলাম। তারপরে এই শাঁসের মধ্যে আমি দিয়ে দিব তরল দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তারপরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিব। খুব ভালোভাবে বেলের শাঁসটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। তাহলেই কিন্তু বেলের শাঁস থেকে যে পিউরিগুলো হবে খুব ভালো একটা পিউরি হয়। আর যে ছোকলাগুলো থাকে এগুলো আমি একটা স্ট্রেনার সাহায্যে ছেঁকে নিয়ে ফেলে দেব। এই জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি এবং বেলের শরবতটাকে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে শ্বাসের যে শালগুলো থাকে এগুলো যাতে না যায়। এই জন্য খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি স্ট্রেনার সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে স্ট্রেনার সাহায্যে বেলের শরবতটাকে ছেঁকে নিলাম। তারপর আমি উঠিয়ে নিব। এরকম করে বেলের শরবত কিন্তু ছেঁকে নিলেই হয়ে যায়। এখন আমি এক এক করে দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তারপর যে এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণের লবণ এবং তারপর দিয়ে দেব কিছু পরিমাণের বিট লবণ। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না চিনিটা এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। গলে গেলে কিন্তু বেলের শরবতটা হয়ে যায়। তারপর আমি পরিবেশনের জন্য একটা গ্লাসের মধ্যে উঠিয়ে নিব দুধ দিয়ে পাকা বেলের শরবত। আর এই রেসিপিটা যদি আপনি একবার খান তাহলে কিন্তু নিমিষেই আপনার শরীরটা চাঙ্গা হয়ে যায়। ভীষণ মজা লাগে এইভাবে বেলের শরবত যদি একবার করে খাওয়া যায়। অনেক সুন্দর একটা রেসিপি হয়। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর সেই সাথে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।